ভাবলাম একটা ব্যবসা করব, দোকানও নিলাম, অনেক টাকা ইনভেস্টও করলাম, কিন্তু দোকান তো চলে না। হে খোদা, তুমি চাওটা কি বলো আমাকে। দোকান কার বুদ্ধিতে খুলেছিস? নিজের বুদ্ধিতে। টাকা কেন ইনভেস্ট করেছিস? যাতে দোকান চলে, ভালো ইনকাম হয়, ভালো চলে। টাকা কি করবি তুই? বাড়ি কিনবো, গাড়ি কিনবো, নিজের জীবন সুন্দর করব। তো তোর কাছে বাড়ি গাড়ি কিছুই নেই? আছে, কিন্তু ছোট, বড়টা নিব না। ধরে নে প্রয়োজনের থেকে তোর কাছে বেশি টাকা আছে, তখন কি করবি তুই? হুজুর, এটা তো ভেবে দেখিনি। যা চিন্তা করে আয়, কি করবি? যদি তোমার কাছে প্রয়োজনের চেয়ে বেশি টাকা থাকে তাহলে তুমি কি করবা? কি করব মানে? আমার ভাইয়ের পড়াশোনা শেষ করাবো, আমার বাবা মা ভাড়া বাড়িতে থাকে, তাদের নতুন বাড়ি দেব। আর আমার খুব ইচ্ছা ছিল একটা বিউটি পার্লার দেওয়ার, তো সেটাই করব। আমার কাছে যদি প্রয়োজনের থেকে বেশি টাকা থাকতো না ভাইয়া, তাহলে কোনো গরিবকে খিদে পেটে ঘুমাতে দিতাম না। আর রাস্তার পাশে যে কুকুর বেল থাকে না, তাদের খাবারের ব্যবস্থা করতাম। আর আল্লাহ তো 2 বেলা রুটির ব্যবস্থা করেই দেয়, আর বাকি যে টাকা থাকবে ওদের সেবায় চলে যেত। হুজুর, আমি চিন্তা করে ফেলেছি, প্রয়োজনের চেয়ে বেশি টাকা আসলে আমি কি করব। যেমন ধরেন, ক্ষুধার্ত মানুষকে খাওয়াবো, বৃদ্ধাশ্রমে মা বাবাদের সেবা করব, আর পশু পাখিকে দানা পানি খাওয়াবো। আমার সব মাথায় এসেছে আমি কি করব। ইনশাল্লাহ তুই পারবি, দোয়া করি। এই যে ভাইয়া, ভাইয়া এখানে একটা হুজুর থাকতো, 2 দিন আগে দেখা হয়েছিল। আপনি কি জানেন তাকে কোথায় পাবো? কার কথা বলছেন আপনি? নামটাম কিছু জানেন? না তো। হ্যাঁ, তবে লম্বা দাড়ি ছিল, দরবেশ টাইপের দেখতে। আরে, ওনার সাথে দেখা করেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, চেনেন আপনি? ভাইয়া, উনি তো অনেক আগেই মারা গেছেন। অনেক আল্লাহওয়ালা লোক ছিলেন উনি। সবাই বলে যখন কেউ সমস্যায় পড়ে তখন উনি এসে তাদের নানান প্রশ্নের উত্তর দেন। আপনি সেই ভাগ্যবান ব্যক্তি যে তার দেখা পেয়েছেন। মহান সৃষ্টিকর্তা আপনার প্রয়োজন তখনই পূরণ করে যখন আপনি জানেন আপনার প্রয়োজনটা কি। তাই কোনো জিনিস পাওয়ার আগে এটা জানা জরুরি যে কেন পেতে হবে।